হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাতের অমীয় সুধা পান করেছিলেন। প্রিয় ভাইরা আমার, হাসান এবং হুসাইনকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এরা দুজন হচ্ছে আমার দুটি ফুল। হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারাটা নবীজির চেহারার সাথে মিলত। নবীজির এই কলিজার টুকরা সাহাবী যখন শাহাদাতে কারবালার ঘটনা ঘটে, যখন কারবালার ময়দানে পৌঁছেছিলেন, বারবার তিনি হকের পথে ছিলেন এবং হকের আওয়াজে উচ্চারণ করেছিলেন, কিন্তু ইয়াজিদ বাহিনী সীমাররা তার সে আওয়াজকে বুলন্দ করে নাই, সম্মান করে নাই, তাকে হত্যা করে শহীদ করে এটাকে শেষ করে দিতে চেয়েছিল, নিভিয়ে দিতে চেয়েছিল, পারে নাই ভাই। তারা শাহাদাতের অমীয় সুধা পান করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আহলে বাইতদের প্রতি ভালোবাসা মানুষের কলিজায় কলিজায় ঢুকিয়ে দিয়েছেন। প্রমাণ নেন। ইয়াজিদের জন্য, সীমারের জন্য এখানে একজন মানুষকে আজকে দোয়া করবেন না। দোয়া করবেন কার জন্য? হুসাইনের জন্য। হুসাইনের জন্য মানুষ চোখের পানি ফেলে কাঁদে, ইয়াজিদের জন্য কেউ কাঁদে না, সীমারের জন্য কেউ কাঁদে না। পাপ যে বাপেরও ছাড়ে না। দেখেন, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন শহীদ হইলেন, ওনার মাথাটাকে নিয়ে গিয়া দামেস্কের রাজপ্রাসাদে ঝুলায় রাখে, এলাকার মধ্যে ঝুলায় রাখে। সাহাবী বলে, নবীজির সাহাবীর এই কলিজার টুকরার এই মাথাটা নিয়ে বেয়াদবি করিস না, খবরদার। আমি নিজে দেখেছি নবীজি ওই মাথাটার উপরে চুমু দিয়েছে, ওই কপালটার উপরে চুমু দিয়েছে, ওই কানটার উপরে চুমু দিয়েছে। যেই কানে, যে কপালে, যেই চোখে, যে মুখে আমার পেয়ারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঠোঁট মোবারক পড়েছে, সেটার সাথে তোরা বেয়াদবি করিস না। এই জালেমরা সেই কথাগুলো কর্ণপাত করে নাই। মাত্র কয়েক বছরের ব্যবধানে ঠিক যেইভাবে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জবাই করেছিল, এই বদমাশ গুলোকে সেইভাবে জবাই করে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়েছে। আল্লাহু আকবার বলেন না। বেয়াদবি করেছিল। হত্যার পরে এই সীমারের মতো জালেম যেগুলো ছিল, কারো কারো মাথা তারাও এরকম ঝুলিয়ে রেখেছিল, এরকম জানলার পাশে রেখে দিয়েছিল। দেখা গিয়েছিল যে সাপ এসে, চিকন চিকন সাপ, আর কান দিয়ে নাক দিয়ে সাপ ঢুকেছে আর আরেক দিক দিয়ে বের হয়েছে। ইতিহাসবিদরা এমন কথা বলে, ইতিহাসবিদরা, এই জালেমদের পরিণতি হয়েছিল এরকম। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতে তো দাখিল করবেনই, যেহেতু শহীদ হয়েছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল হাসানু ওয়াল হুসাইনু সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। আমার হাসান এবং হুসাইন জান্নাতে যুবকদের সর্দার হবে।